About the visa for Bangladesh, they will opening very soon, because there is some revocation in Bangladesh. So until they finish this problem in Bangladesh, so sure they will open Bangladesh visa, but they will bring the good people, because they don't want any people to have a problem or have any issue with the Bangladesh embassy. So little time, everything will be okay. How Bangladeshi people, are you happy? More Bengalis people is good. Few people is not good. So, but we will not continue between the small people is not good, with all people is good. I went to Bangladesh and I stay in Bangladesh. So I know the people there is very good people and happy people. Sure, Bangladesh people, they are very investor people. So our country, they like the people who's investing money here to develop the country also. And this is actually not our country. This is for the world countries. Everybody welcome to Emirates. So not only Bangladesh, all people. So Bangladesh, actually the people who's doing the business here from long time and starting here in Emirates to develop the business. They're starting for all the work between small work and the big work. So have a good luck for everyone. Thank you. I'm very happy for Munir. He's opening a travel agency here. So have a good luck for him. আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের আমাদের শুভ উদ্বোধন প্রোগ্রামে আসার জন্য। বিশেষ করে দীর্ঘ 13 বছর ধরে আমি এই ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আছি বাংলাদেশে, এবং এর আগে আমি মালয়েশিয়াতেও বিজনেস করছি। এখন দুবাইতে অনেক বাংলাদেশি ভাই ও বোনেরা আছেন। এখন তাদের টিকিটিংয়ের সর্বোচ্চ একটা সেবা দেওয়ার নিশ্চিত করতেই আমি আসলে দুবাইতে ব্যবসা প্রতিষ্ঠান দেওয়া। ব্যবসা আমি যেটা বুঝি, ব্যবসা মানে এটা একটা সেবা, এবং এই সেবার মাধ্যমেই মানুষকে সহযোগিতা করতে, এবং এই সহযোগিতার পাশাপাশি সাথে বিজনেসটা হবে। আর দুবাইয়ের এখানে অনেক বাংলাদেশি ভাই এবং বোনেরা আছেন। আমি আশা করি যে ইনশাল্লাহ 100% নিশ্চিত আপনি সর্বোচ্চ মানের সেবা 24/7 আমাদের বাংলাদেশের সার্ভিস, এবং আমাদের বাংলাদেশে অনেক বড় সেট আপ রয়েছে ট্রাভেলসের। সুতরাং যে কোনো সার্ভিসে আপনারা এনি টাইম শুধু নক দিলেই পাবেন, এবং সেটা বাংলাদেশে গিয়েও পাবেন এবং দুবাইতেও পাবেন। এবং সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করার জন্য আমরা এখানে দুবাইয়ের উম্মুল কুইনে আমাদের অফিসটা দেওয়া হয়েছে। সুতরাং উম্মুল কুইন না, দুবাইয়ের যে কোনো প্রান্ত থেকে, আবুধাবি হোক, দুবাই হোক, শারজা হোক, আজমান হোক, যে কোনো জায়গা থেকে শুধু আমাদেরকে মেইলের মাধ্যমে নক করলে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই আমরা সর্বোচ্চ সেবাটা ইনশাল্লাহ আপনি পাবেন 24/7 আমাদের সেবাটা। আসলে ম্যান পাওয়ারের ব্যাপারটা হলো, আমরা শুধু টিকিটিংটাই আমাদের মেইন ফোকাস। সেকেন্ড হলো আমাদের ট্যুরিজমটা। এই মুহূর্তে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে, বাট আশা করতেছি, আমি গত সপ্তাহে কথা বললাম এবং আজকেও আমাদের লোকাল আরবির সাথে কথা বললাম, ইনশাল্লাহ খুব রিসেন্ট আমাদের বাংলাদেশিদের জন্য দুবাইয়ের মার্কেটটা আবার ওপেন হয়ে যাচ্ছে। সেটা ট্যুরিস্ট এবং আদার্স রেসিডেন্ট ভিসাও ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে ভেরি সুন। তা আশা করি সর্বোচ্চ সেবাটা আমাদের এখান থেকে পাবেন ইনশাল্লাহ, ভিসা রিলেটেড যে কোনো বিষয়। পাশাপাশি দুবাইতে যারা ঘুরতে চান, এবং দুবাইয়ের যদি কোনো ফরেনার, বিশেষ করে বা আপনাদের যারা বাংলাদেশি আছেন তাদের ফরেনার কোনো বন্ধু বান্ধব যদি ঘুরতে চায় বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশ এক্সপ্লোর করার জন্য যত রকম সেবা আমাদের বাংলাদেশে মুস্কাল হলিডেজ নামে টোটাল একটা হলিডেজ সাপোর্ট আছে, যেটা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে আপনি যে কোনো প্রান্তের সৌন্দর্যকে আপনি যদি কাউকে উপভোগ করাতে চান, আমরা সর্বোচ্চ সেবা ইনশাল্লাহ বাংলাদেশে দিতে পারবো। দুবাইয়ের যদি কেউ বাংলাদেশি কোনো ভাই এবং বোনেরা ট্যুরিস্টে আসতে চান, সেক্ষেত্রে সর্বোচ্চ সেবা এয়ারপোর্ট থেকে পিক অ্যান্ড ড্রপ থেকে শুরু করে হোটেল এবং আর সাইট সিইং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের নিজস্ব বাংলাদেশি গাইড দ্বারা সর্বোচ্চ সেবা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। আর আমাদের আজকের এই ওপেনিংয়ের জন্য আসলে আমরা ফার্স্টে আমরা একটা অফার থ্রো করছি, যে এই মুহূর্তে আমাদের একটাই রীতি, আসলে বাংলাদেশে আমি দীর্ঘদিন ধরে ট্রাভেলস ব্যবসা করি, আমাদের ডেইলি ইনশাল্লাহ হিউজ ভলিউমের বাংলাদেশের টিকিট সেল আছে। সেই জায়গা থেকে দুবাইতে আমরা অলরেডি একটা অফার দিয়েছি। সেটা হলো, দেখেন আমাদের এয়ারলাইন্স একটা ভালো মানের একটা কমিশন দেয়, বাট আমরা আগামী দীর্ঘ 3 মাস আমরা একটা প্ল্যান করছি যে আনটিল ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র আমরা আমাদের সার্ভিস, এবং এটা আমরা কন্টিনিউ করতে পারবো যদি আপনারা সর্বোচ্চ সাপোর্ট দেন, যে আমরা অনলি 10 দিরহাম প্রফিট মার্জিন, অনলি 10 দিরহামে আমরা সারা উম্মুল কুইনের টিকিট, মানে সারা দুবাইতে টিকিট দিব। পাশাপাশি
আমরা খুব রিসেন্ট, আপনারা আমাদের ফেসবুক পেজে একটা অফার পেয়ে যাবেন। আমরা একটু বাংলাদেশিরা আসলে এখানে সবসময় কাজ নিয়ে ব্যস্ত, ঘোরাঘুরি এভাবে করা হয় না বা একটু আনন্দ ফুর্তি করা হয় না। আমি ইনশাল্লাহ একটা ডিসিশন নিয়েছি যে আমরা আগামী 31st নাইটে দুবাইতে আমরা একটা প্রোগ্রাম করব, যেখানে আজকে থেকে শুরু করে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যারা টিকিট কাটবেন তাদের 20 জনকে আমরা 20টা ভালো মানের পুরস্কার দিব। এই পুরস্কার গুলো অনেক এক্সক্লুসিভ হবে, আমাদের ফেসবুক পেজে এটা ডিটেলস পেয়ে যাবেন। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি মনির ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের শুভ উদ্বোধন উপলক্ষে। তো আমরা মনির সাহেবকে আমাদের কনসুলেটের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি মহতি উদ্যোগের জন্য। আশা করি ওনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসার পাশাপাশি উনি প্রবাসী বাংলাদেশিদেরকে বিভিন্ন ধরনের সেবামূলক সহযোগিতা দিবে এবং আমরা আমাদের কনসুলেট এবং পক্ষ থেকে ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আশা করি ওনাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা আমরা ইনশাল্লাহ করবো, আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমাদের সহযোগিতার হাত আপনাদের দিকে আমরা করবো। ধন্যবাদ জানাই সবাইকে। আসসালামু আলাইকুম। প্রথমেই মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের একজন বাংলাদেশি ভাই, যিনি জনাব মনির সাহেব, উম্মুল কুওয়াইনের এই এলাকায় এসে, চায়না মল সংলগ্ন মার্কেটে এসে ট্রাভেলস ব্যবসা উন্মোচন করেছেন। এই সংযুক্ত আরব আমিরাতে আরো অনেকেই বাংলাদেশি যারা আছে তারা ট্রাভেলস ব্যবসার সাথে জড়িত। আমি আশা করব মনির সাহেব এই মনির ট্রাভেলস নামে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান বাংলাদেশির স্বার্থে বাংলাদেশিকে সুন্দর এবং সাবলীল সার্ভিস দিয়ে বাংলাদেশি মানুষদেরকে সহযোগিতা করবেন। পাশাপাশি বাংলাদেশ বিমান যেন আরো উন্নত হয়, সেই প্রচেষ্টাও আমি ওনার কাছ থেকে আশা করব। সেই উন্নয়নের সাথে আমরা যারা বাংলাদেশি প্রবাসে অবস্থান করি, আমাদেরও এক ধরনের আমরা সহযোগিতা পাবো বলে আমি বিশ্বাস করি। এবং এরই পাশাপাশি উম্মুল কুওয়াইনে বসবাসরত সকল বাংলাদেশিদেরকে আমি ডিবিসির মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশি অবস্থানরত ইউএইতে যারা আছেন, বিশেষ করে উম্মুল কুওয়াইনে, আপনারা এই মনির ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন। আপনাদের বিভিন্ন যাত্রায় ওনারা আপনাদেরকে সহযোগিতা করবেন, সস্তায় টিকিট বিক্রি করবেন বলে আমি বিশ্বাস করি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অ্যামনেস্টি চালু হয়েছে। যাদের বিভিন্নভাবে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা পাসপোর্ট তামিম করা হয়েছে, আপনাদের স্পন্সরের সাথে অনেকেরই যোগাযোগ নাই, বাংলাদেশে যেতে চান, আপনারা দয়া করে বাংলাদেশ কনসুলেটের সাথে যোগাযোগ করুন। অনেকাংশেই অনেকের পাসপোর্ট আমি আজকেই জানলাম যে তামিমকৃত পাসপোর্ট যেগুলো আছে সেগুলো বাংলাদেশ কনসুলেটে জমা আছে। আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কাউন্টার নাম্বার 7-এ আপনারা যোগাযোগ করে আপনাদের পাসপোর্ট সংগ্রহ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। পাশাপাশি আপনাদেরকে এই কথাটা অনুরোধ করব, আমরা যেহেতু সবাই মিলে এই সংযুক্ত আরব আমিরাতে বসবাস করি, এই দেশের আইন মানা আমাদের জন্য কর্তব্য। এখন যেহেতু আপনাদের সুযোগে আপনাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য অ্যামনেস্টি চালু হয়েছে, আপনারা এই অ্যামনেস্টির সঠিক ব্যবহার করেন, এটাই আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে। সংযুক্ত আরব আমিরাতের উম্মুল কুওয়াইনে বাংলাদেশি প্রতিষ্ঠান মনির ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজকে। তো আমরা প্রবাসী কমিউনিটি বাংলাদেশি সবাই আনন্দিত, অত্যন্ত খুশি হয়েছি এইরকম একটা বাংলাদেশি প্রতিষ্ঠান পেয়ে। আমাদের প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে উনি যেন আমাদেরকে ভালো সার্ভিস দেয় এই ট্রাভেলসের মাধ্যমে। আমরা শুনেছি যে ওনাদের মনির ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ঢাকাতেও আছে, উনি এখানে ব্রাঞ্চ খুলেছেন। তো ভালো সেবা দেবেন, টিকিটের দাম কম রাখবেন, ভিসা সার্ভিস যত ধরনের সেবা আছে ওনারা প্রবাসী বাংলাদেশিদেরকে ভালো সার্ভিস দেবেন ওনাদের। তো ইতিমধ্যে আমাদের সংযুক্ত আরব আমিরাত উম্মুল কুওয়াইন শাখা আমাদের মনির ভাই একটি ট্রাভেলস খুলেছে। আমি আশাবাদী আপনারা বাংলাদেশি ভাইরা যারা আছেন সবাই এই ট্রাভেলসে আসবেন এবং যাদের বিষয়গত সমস্যা আরব আমিরাত তামিম করেছে, আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে আলহামদুলিল্লাহ সাধারণ ক্ষমা দিয়েছে। আপনারা এই ট্রাভেলসে আসবেন এবং সুব্যবস্থা পাইবেন এবং এই দেশের আইন কানুনকে শ্রদ্ধা করে চলবেন।